ভারতের প্রেসক্রিপশনেই কি তবে চলছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি? গত রাতে ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিক ইনফো একটা নিউজ করেছে, যার পর থেকে আবারও ওলটপালট, আবারও প্রায় যুদ্ধ লেগে গেছে বাংলাদেশ ইন্ডিয়ার যে সম্পর্ক সেই সম্পর্কে। আইসিসি থেকে স্পষ্টই নাকি বিসিবিকে জানানো হয়েছে একটা ভার্চুয়াল কলে, জানানো হয়েছে বাংলাদেশকে যদি বিশ্বকাপটা খেলতে হয় তবে সেটা ভারতের মাটিতেই খেলতে হবে, না হলে পয়েন্ট হারাতে হবে। অর্থাৎ বাংলাদেশের যে ম্যাচগুলো রয়েছে, বাংলাদেশ যদি রাজি না হয় ভারতে যেতে, সেক্ষেত্রে বাংলাদেশকে আসলে ওয়াক ওভার, যেটা আমরা পাড়ার ক্রিকেটে বলি, যেটা আমরা পাড়ার ক্রিকেটে সবাই জানি ওয়াক ওভার, অর্থাৎ বিপক্ষ দল যদি না আসে, যে দল উপস্থিত থাকবে সেই দলকে জয়ী ঘোষণা করা হবে। সেক্ষেত্রে পয়েন্ট হারাবে বাংলাদেশ ক্রিকেট দল। হ্যাঁ, এমনটাই হয়েছে। ইএসপিএনের যে আর্টিকেলটা রয়েছে সেই আর্টিকেলে এমনই দাবি করা হয়েছে, যেটা বাংলাদেশ ভক্তদের জন্য, বাংলাদেশ ক্রিকেট যে বোর্ড রয়েছে ক্রিকেট বোর্ডের জন্য বেশ বিব্রতকর। অর্থাৎ একটা দেশ যখন আরেকটা দেশে যেতে সিকিউরিটি কনসার্ন দেখছে, নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে, সেই নিরাপত্তাটাকে আসলে আইসিসি পাত্তাই দিল না। কারণটা কি? কারণটা আমরা সকলেই জানি। আইসিসিতে ভারতের যে আধিপত্য, আইসিসির যে চেয়ারম্যান জয় শাহ, তিনি আসলে ভারতীয়। আইসিসির যিনি সিইও সঞ্জয় গুপ্তা, তিনি নিজেও ভারতীয়। আমরা গত একটা রিপোর্টেই কিন্তু বলেছিলাম যে বাংলাদেশ যখন আপিলটা করেছে আইসিসির কাছে, যখন লেটারটা ইস্যু করেছে যে তারা ভারতের মাটিতে খেলতে চায় না, সেখানে আমরা কিছু ফ্যাক্ট বলেছিলাম যে এইটা কিন্তু আসলে এখন আর ক্রিকেটীয় বিষয় না, এটা আসলে রাজনৈতিক পর্যায়ে চলে গিয়েছে, যেখানে দুই দেশের সরকার আসলে ইনভলভ। সেখানে ভারত সরকার নিশ্চয়ই জয় শাহ কিংবা সঞ্জয় গুপ্তা, যারা আইসিসির বড় বড় কর্মকর্তা, তাদেরকে একটা নির্দেশনা দিয়েছে। কারণ বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে না যায়, এটা ভারত সরকারের জন্য বিব্রতকর। সেই বিব্রতকর পরিস্থিতি পাল্টাতেই হয়তো বা ভারত সরকার থেকে এমন কোনো নির্দেশনা পেয়েছে আইসিসিতে কাজ করা এই দুই ব্যক্তি, যেটা আমরা দেখতে পেয়েছি ইএসপিএনের যে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্টে। অর্থাৎ বাংলাদেশ এখন কি করবে, আজ একটা অফিসিয়াল যে ঘোষণা, সেই ঘোষণাটা আসার কথা। আজ দুপুরের মধ্যে আসলে আইসিসির সাথে আবারও বিসিবির একটা মিটিং হওয়ার কথা। সেই মিটিংয়ের পর হয়তোবা জানা যাবে যে ফাইনাল যে কি কোন দিকে যাচ্ছে, কিংবা ডিসিশনটা আসলে শেষ পর্যন্ত কি হবে, বাংলাদেশকে কি ভারতেই যেতে হবে কিনা। আবার বাংলাদেশের গভর্নমেন্ট, যেহেতু আমরা গতকাল দেখেছি আসিফ আকবর, বাংলাদেশের একজন বিসিবির পরিচালক, তিনি কিন্তু স্পষ্ট একটা বার্তা দিয়েছে বাংলাদেশ কোনোভাবেই ভারতে খেলতে যাবে না। যদি এমন পরিস্থিতি হয়, যদি আইসিসি থেকে জানানো হয় যে শেষ পর্যন্ত বাংলাদেশকে ভারতেই খেলতে যেতে হবে, সেক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকাপটা বয়কট করবে। এটা কি এতটাই সহজ হবে? বাংলাদেশ যদি বিশ্বকাপটা বয়কট করে, অর্থাৎ বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে না যায়, বাংলাদেশও কিন্তু বিশাল ক্ষতির মুখে পড়বে। আমরা যদি বলি বিশ্বকাপ থেকে যে একটা বিশাল রেভিনিউ বাংলাদেশ পাওয়ার কথা, সেটা হারাবে। বাংলাদেশের সাথে পরবর্তীতে ভারতের যে একটা সিরিজ রয়েছে, সেই সিরিজগুলো আসলে শঙ্কায় পড়ে যাবে। বাংলাদেশ কখনো ভারতে খেলতে যেতে পারবে না, এমনও নানা ধরনের বিধি নিষেধ আসার সম্ভাবনা রয়েছে। শুধু ভারত না, ভারতের সাথে কিন্তু অন্যান্য যে ক্রিকেট বোর্ডরা রয়েছে, তারা কিন্তু একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। সেক্ষেত্রে ভারতের যে সবথেকে বড় ট্রাম্প কার্ড, সেটা হলো আইপিএল। কারণ আইপিএলে এত বেশি অর্থ, সেখানে ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ, সব জায়গায় বিদেশি, ভারতীয়, বাংলাদেশি, নানা দেশ থেকে সেখানে কোচিং স্টাফরা কিন্তু যুক্ত থাকেন। সেখানে সেই আইপিএলটাকে কেউ মিস করতে চাইবে না, কিংবা সেই আইপিএলটা থেকে কেউ বঞ্চিত হোক, এমন কোনো চিন্তা পরিকল্পনা কারো মাথায় আসবে না। তাই তারা কিন্তু চাইবে ভারতের সাথে সুসম্পর্কটা বজায় রাখতে। এবং আমি যেটা বলেছিলাম, আগের যে আমাদের রিপোর্ট ছিল, সেই রিপোর্টে বাকি যে চারটা দল রয়েছে, অর্থাৎ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি, তারা আসলে বাংলাদেশের সাথে অন্য দেশে গিয়ে খেলতে রাজি হবে কিনা, এটাও কিন্তু একটা কনসার্নের বিষয়। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের কতজন প্লেয়ার, কতজন কোচিং স্টাফ, সাবেক সাবেক ক্রিকেটার থেকে শুরু করে কত মানুষ আসলে আইপিএলের সাথে যুক্ত আছে, আপনারাই একবার চিন্তা করুন। এমন একটা পরিস্থিতিতে তারা কি আসলে চাইবে ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে অন্য দেশে বিশ্বকাপটা খেলতে? অন্যদিকে আরেকটাও কনসার্নের ব্যাপার আছে। আমরা যদি শ্রীলঙ্কার কথা বলি, শ্রীলঙ্কায় কিন্তু দুটো ভেন্যুকে আসলে বিশ্বকাপের জন্য রেডি করা হয়েছে। সেখানে যদি বাংলাদেশ যায়, সেখানে ম্যাচের সংখ্যা বাড়বে আরও 4টা। সেই 4টা ম্যাচের জন্য আরেকটা স্টেডিয়াম তৈরি করতে হবে, আরেকটা ভেন্যু রেডি করতে হবে। সেই সময়টাও কিন্তু আইসিসির হাতে নেই। মাত্র 1 মাসেরও কম সময় রয়েছে, বিশ্বকাপটা শুরু হয়ে যাবে। তার
মধ্যে আসলে শ্রীলঙ্কায় একটা নতুন ভেন্যু রেডি করা কতটা ইজি হবে, কিংবা বাংলাদেশের জন্য ওই সেখানের যে সিকিউরিটি কনসার্ন রয়েছে সেই সিকিউরিটি ম্যানেজ করা কতটা কঠিন হবে শ্রীলঙ্কার জন্য, এ নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। তবে শেষ আপডেটটা হলো আইসিসি বাংলাদেশের যে অনুরোধ, সেই অনুরোধটাকে পাত্তা দেয়নি, তারা ভারতের পক্ষেই দাঁড়িয়েছে এবং ভারতের হয়েই বলেছে বাংলাদেশকে খেললে ভারতেই যেতে হবে, নইলে পয়েন্ট হারাতে হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, সিলেট।